হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আগামীকাল বিশ্বকর্মা পুজো মানে মঙ্গলবার। তা আমাদের বিশ্বকর্মা পুজো হবে, আমরা যে ফ্যাক্টরি কাজ করি। আর বিশ্বকর্মা পুজো যে হবে, ঠাকুরটা থাকবে একদম মানে সিলভার শিটের ভিতরে, সেইভাবে মন্দিরটা তৈরি হবে। আর সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো চলো গাইস, দেখা হচ্ছে মন্দিরের কাছে। তো মন্দিরটা কীভাবে তৈরি হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমাদের মন্দিরে যে প্রথম যে নিচে যে স্ট্রাকচারটা থাকবে, তো সেটা এখন তৈরি হচ্ছে। আর এই সিটগুলো যে বাঁকানো হচ্ছে, এইগুলো হচ্ছে কী বলতো, ভেস্টেজ। এগুলো হচ্ছে বাইরে বের করে দিতে হবে, নাহলে অন্যান্য জিনিসগুলো যে রাখার মতো জায়গা নেই, কেননা অত প্রচুর মাল তৈরি হয় তো এখানে। তারপরে এখন যে আয়োজনটা চলছে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। আর আমাদের কাজও করতে হবে, দেখতে পাচ্ছ গাইস। আর দেখো কিভাবে মন্দিরটা তৈরি হয়। তো আর প্রথমে কাটিং করা হচ্ছে এখন মন্দিরটাকে, নখ দিয়ে তারপরে ডিজাইন করা হবে। ডিজাইন করে তারপরে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হবে, সে সমস্ত স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখাবো এই ভিডিও বানিয়ে। দেখো ডিজাইনগুলো তৈরি হচ্ছে এখন। আর সাইডে একজন আছে কারিগর, ওই যে দাঁড়িয়ে আছে একজন, আর একজন বসে আছে, আর একজন কাটিং করছে মন্দিরটা। দেখতে পাচ্ছ এইভাবে মন্দিরটা তৈরি হবে আমাদের। আর এর ভিতরে থাকবে বাবা বিশ্বকর্মা, এর ভিতরেই থাকবে বাবা বিশ্বকর্মা, আর বিশ্বকর্মাতে তৈরি হবে। তো কী করবো, আমাকে ঝাড়ুটাই মারতে হচ্ছে। দেখো আমাকে ঝাড়ুটা মারতে মেরে দিতে হচ্ছে, কেননা পুজো সামনে, কালকেরই পুজো। তো মন্দিরটা পরিষ্কার থাকে, সেই জন্য ব্যবস্থা করতে হবে, পরিষ্কার করতে হবে সব কিছুটা, নাহলে ব্রাহ্মণ আসবে, অনেক লোকজন আসবে। এইখানে মন্দিরটা হচ্ছে থাকবে, দেখতে পাচ্ছ গাইস। মন্দিরটা যে এখানে থাকবে তার জায়গাটা তৈরি করা হচ্ছে। প্রথমে কী করলাম, আমরা খাটের মতন স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে হচ্ছে ওটাকে সুন্দর করে সিট মেরে দেওয়া হবে, যাতে দেখতে সুন্দর লাগে। ডিজাইনটা তৈরি করেছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের একজন রবি ঘোষ, এর নাম রবি ঘোষ। সেই রবি ঘোষ দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে ডিজাইনটা হয়ে গেছে আমাদের মন্দিরের ডিজাইনটা দেখতে পাচ্ছ। আমাদের মন্দিরটা তৈরি প্রায় কমপ্লিট। মাথায় উপরে একটা ফুল থাকবে, তাই দেখতে আরও ভালো লাগবে, আর ডিজাইনগুলো দেখতে ভালো লাগছে। আর সাইডে দেখতে পাচ্ছ তোমার জন্য কাঠের সিঁড়িও করে দেওয়া হয়েছে, বেদি করে দেওয়া হয়েছে যাতে। তো মন্দিরটা এবার আমরা সাজাবো এখন। তো মন্দিরটা যে সাজাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ আমাদের মন্দিরটা সাজানো হচ্ছে। আমাদের যে পুজোটা হবে ভিতরে, সেই ভিতরটা পুরোটা সাজানো হবে। আমাদের অনেক লোক এসছে এখানে, সুপারভাইজার এসছে, ভেবিকেটার এসছে, অনেক লোকই আছে এখানে। তারা সবাই মিলে, আমরা সবাই মিলে ওই মন্দিরটা সাজাবো। আর একজন এখানে বসে আছে, একটু হাওয়া খাচ্ছে, থাক বেচারা। এই গেছে গাড়ি। মন্দিরটা সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা বাড়ি চলে যাব। তারপরে আসবো তারপরে আসবো, এসে পূজা হবে। আজকের পূজা, তা আজকে পূজা আয়োজনটা চলছে সকাল থেকে। এবার আমরা পূজার জন্য ভর্তি হয়েছি। আর দেখতে পাচ্ছ সবাই বসে গেছি, এখন পুজোটা হবে। আর সবাই পুজোটা করবো, সবাই বসে আছি। পুজোটা হচ্ছে আমাদের এখন। তো পুজোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পুজোটা চলছে আমাদের এখন। তো অনেকে এসছে, আমাদের সুপারভাইজার এসছে, অনেক লোক এসছে। তো পুজোটা হচ্ছে এখন। এই যে বামন ঠাকুর, আমাদের বামন ঠাকুর বাঙালি, তো এখানে কাজ করতে এসেছিলো, তা ওকে দিয়ে পূজাটা করা হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস আমাদের ঠাকুরটা, ওইটা হচ্ছে আমাদের ঠাকুর। তো আমরা ওই ঠাকুরটাকে আমরা পূজা করব।
তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।